আজ জুমার খুতবায় রমজানকে সামনে রেখে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সাধারণ দান। সময়ের গতিতে যাকাতের আলোচনা হতে পারে ইনশাআল্লাহ। আমরা সাধারণ দান নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও আমাদের বিবরণের ধারাবাহিকতাই রয়েছে সলাতের পরে জিকির। রমজান পার হলে আমরা আমাদের নির্ধারিত বিষয়ে ফিরে যাব ইনশাআল্লাহ। তখন আমাদের আলোচনা শুরু হবে সালাম ফিরার পরে আমাদের কি বলতে হবে। আমরা আপনাদেরকে একটু আগিয়ে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভব হলে আপনারা একটু আগিয়ে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে থাকবে তাদের জন্য যেন কিছু সুবিধা হয়। একাধিক দিন বলার ভিত্তিতে আমাদের অবগতিতে রয়েছে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটি শক্তিশালী ইবাদত। সালাত একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার এইগুলি সমাজে বড় বড় ইবাদত, যার বিনিময়ে মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে। তবে এগুলি সব জান্নাত পাওয়ার মাধ্যম, এগুলো জান্নাত কিনার মাধ্যম নয়। একটাই ইবাদত দুনিয়াতে রয়েছে যা দিয়ে জান্নাত কিনা যায়, তা হলো দান। যার কারণেই দানের বিষয়টি আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে বলে উদ্বুদ্ধ করেছেন। আর দানের মৌলিক লক্ষ্য হচ্ছে অসহায় মানুষের রুজির ব্যবস্থা করা। যাকাত যাদের প্রতি ফরজ, এই কথা আল্লাহ পেশ করতে গিয়ে বললেন যে তোমাদের সম্পদে অসহায় নিঃস্ব মানুষের হক রয়েছে। আল্লাহ বললেন না যে তোমরা নিঃস্ব অসহায় মানুষকে দান করো, এই কথা বলেননি। বলেছেন অসহায় নিঃস্ব মানুষের হক দিয়ে দাও। হক মারে খাচ্ছ কেন? তার মানে যাদের যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত না দেয় তাহলে ফকির মিসকিনের টাকা মেরে খায়, হক নষ্ট করে। সেটা তো আপনার কাছে আছে, এটা দিয়ে দিবেন। না দিলে অসহায় মানুষের হক মেরে খাওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়রুন, ইসলামে সবচেয়ে ভালো মানুষ কে? ইসলামে সবচেয়ে ভালো কাজ কোনটি? কোন কাজটা মানুষের সবচেয়ে ভালো? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন তুতইমুত তাম ও তাকরাউস সালাম আলা মান আরাফতা ও মান লাম তারিফ। মানুষের জীবনে এক নাম্বার ভালো কাজ হলো দুস্থ গরিবকে খেতে দেওয়া। এটা কি? মানে অসহায় মানুষের রুজির বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূল শক্তভাবে দেখেছেন যে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি। তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো অসহায় মানুষকে খেতে দেওয়া। ও তো উপার্জন করতে পারে না। যখন আল্লাহর নবী বললেন জান্নাতে খুব দামি ঘর আছে, তো কে পাবে? বলে যার চাল চলন ভালো সে পাবে, আর যারা অসহায় মানুষকে খেতে দিতে পারে সে পাবে। এটা তো এক দিক। আর এক দিক হলো যত জরিমানা আছে সব ফকির মিসকিনকে হিসাব করে। রমজান মাসে রোজা থাকলাম, এই রোজাকে পবিত্র করতে হবে, তার জন্য ফিতরা দিতে হবে। তো এটা কে খাবে? ফকির মিসকিন। মানুষের সম্পদের যাকাত দিতে হবে, এটা কে খাবে? ফকির মিসকিন, অসহায় মানুষ, এতিম গরবা।
রমজান মাসে সিয়াম পালন করতে পারছে না, তো বলছে তাহলে জরিমানা দিয়ে দিবে। আমাদের দেশে ওটা ভুল হয়ে আছে কি, যে আমার পরিবর্তে আর একজন আমার রোজা সিয়াম করে দিবে। জি না, আমার পরিবর্তে আর একজনকে সিয়াম করে দিতে হবে না, আমাকে জরিমানা দিতে হবে। একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি। তো দিব কাকে? ফকির যে চেয়ে বেড়ায় তাকে, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, তার সাথে আমাদের বাড়ির পাশে থাকার কারণে গণ্ডগোলও আছে, সবসময় আমাদের বদনাম করে। আপনি ঢাকায় আছেন, আপনার বাড়িতে গ্রামে দোকানপাটে কে বদনাম করে? আপনার আশেপাশে যারা অসহায় মানুষ তারাই করে, তারাই মিসকিন। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। রমজান মাসে যদি স্ত্রী মিলন ঘটে যায় তাহলে জরিমানা 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। স্ত্রীকে লাগবে না, ওর উপরে জরিমানা নেই, জরিমানা সব আমার আপনার উপরে। তো 60 জন মিসকিনকে 100 কেজি চাউল দিতে হবে। কাকে দিতে হবে? অসহায় মানুষকে। হজ করতে গেছে, এহরাম বাঁধেনি, ঢুকে গেছে, বলে কাফারা জরিমানা দাও, একটা দম দিয়ে দাও। বলে যেটা ভুল হবে তারই একটা জরিমানা দাও। যত জরিমানা আছে সব কাকে? অসহায় ফকির মিসকিনকে সব জরিমানা। মানে কার? তাহলে হিসাব করলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল? অসহায় পুরুষ নারীর। এটা হলো ইসলামী নিয়ম নীতি, যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে কে? তো যখন আল্লাহ রসুল বললেন দিন মজুর, তখন বললেন যে ওরই তো সংসার চলে না, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর আগেই দিন মজুরকে তার টাকা দিয়ে দাও। তো তার কাউকে দিতে পারবে না। তারপরে আসলো চাকরি, তখন আল্লাহ রসুল বলেন এই সাবধান, যেটা বেতন নির্ধারিত আছে সেটাই নিবা, একটুকু 19-20 করো না, নইলে এটা এবং আত্মসাৎ। কোনো কৌশলে কোনো টাকা উপার্জন করা যাবে না, চাকরিজীবী মানুষ করতে পারবে না, সব বন্ধ। এটাও সতর্ক। তো টাকা তো 25 দিন যাবে, 5 দিন ধার কর্য। তারপরে জমি চাষ, জমি চাষের হাল নাঙ্গল চাষের জিনিস দেখে আল্লাহ রাসূল বলেন কি, এতে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, মানুষ ভীরু হয়ে যায়। পছন্দ করলেন না, তবে জায়েজ। এবার ব্যবসা, তখন আল্লাহ রসুল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন জান্নাতে। এইটা কি উপার্জন? তো সবই এটা একটা উপার্জন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে, কত বড় মানুষ। ইসমাইল, ইউসুফ, সুলাইমান, দাউদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সাহাবী রাসূলের সাথে থাকতে চেয়েছিল, পারলেন না, বলছেন না এটা করা হবে না, আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে। আপনাকে আর কি সাহায্য করব? তাহাজ্জুদ পড়ো। এত ভালো অবস্থায় রাসূলের সাথে থাকা যায় না, আর এবার বলছে যে নবীদের সাথে থাকা যাবে, সিদ্দিক সহদা। কেন এইটা? আবার বলছেন যে ব্যবসা করলে মিথ্যা কথা আসে, কসম আসে, এটা স্বাভাবিক গতি। তো দান করো, তাহলে মিটে যাবে। এই পথটাকে সব দিক দিয়ে খুলে দিলেন। কেন? এই দিয়ে অসহায় মানুষের পাশে মানুষ দাঁড়াতে পারবে। মানুষ তো টাকা দিয়ে সরকারকে উঠায় আর বসায়, মানুষ টাকা দিয়ে সব সমস্যাকে দূর করে দুনিয়াবি। মানুষে তো বুঝতে চায় না টাকা কোথায় খরচ করতে হবে, এটা মানুষের বুঝে ভুল। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের টাকা পয়সা দিনে রাতে দান করে। রাতে দান করা হবে না এই কথা হলো শিরক। এটা হিন্দুদের দেশ, এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান। এক সময় হিন্দু বসবাস করত, সব আকীদা একটার পর একটা মানুষের উপরে হিন্দুদের ছেয়ে আছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে দোকান খুলে বাকি দেওয়া যাবে না, ওটাও শিরক। সকালেই বাকি দিবেন আপনারা, এই যারা বাকি নেবেন সকালে আসে, একবারে দোকান খুলে প্রথমে বাকি চালু করব। যদি আপনি বাকি দেন, আর আপনি যদি মনে করেন বাকির নামে ফাঁকি, তো দিয়েন না, সেটা আপনার ব্যাপার।
তবে সকালে ঘুম থেকে এটা দোকান খুললেই বাকি দেওয়া যাবে না, এটা শিরক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দিন রাত দান করো। আবার পরের বাক্যে বলছেন সিররান ওয়ালা নিয়ে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। গোপনের দানের অনেক ফল, তা আমরা জানি, সময়ের গতিতে আজকেও জানবো ইনশাআল্লাহ। তবে প্রকাশ্যে দান করা যায়। খোলা মাঠে আল্লাহ রসুল বললেন 600 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, রৌদ্র খুব বেশি, শস্য নেই, টাকা পয়সা নেই, তো কি করবা, যার যা পারো সেটা দাও। তখনই বলেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা যে অর্থ সম্পদের অর্ধেক দিলাম, তখনই বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যা লোকজন নেবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। এই খোলা মাঠে দান করতে বললেন, তখন ইনারা তাই বললেন। প্রকাশ্যে দান করা যায়। আল্লাহ তাআলা বলছেন মানুষ গোপনে দান করে, মানুষ প্রকাশ্যে দান করে। যারা দিন রাত দান করে, গোপনে করে, প্রকাশ্যে করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। কি? জান্নাত আছে। আর ওয়ালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে তারা আশঙ্কিত, শঙ্কিত হবে না। কি যে হয়, কি যে হয়, ওয়ালা খাউফুন আলাইহিম ইহজানুন, আর তারা চিন্তিত হবে না। ওয়ালাহুম ইহজানুন, আর তারা চিন্তিত হবে না, দুঃখিত। ফলাফল যে কি দাঁড়ায় কোনো চিন্তা নেই। আর জোর করে নির্বাচনও নয় যে জোর করে করে নিবে, এটা পথ পদ্ধতি নাই ওখানে। বিচারের মাঠে জোর করে কিছু করার পথ নেই, সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে, যারা জাহান্নামে যাবে। আর বিচারের মাঠে উঠবে যখন, তখন কারো পরনে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি বলেন আল্লাহর নবী, ইয়ানজুরু বাযুম ইলা বাযিন, একজন মানুষ আর একজন মানুষকে দেখবে, এটা কেমন কথা হলো? সবাই উলঙ্গ থাকবে, জাহান্নাম তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহুম, যেদিন মানুষের সব কর্মের কথা মাটি বলে দিবে, টপ 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 টপ, মাটি বলতে পারবে কথা। মোবাইলের মুখ নাই, কথা বলতে পারে, মাটিরও মুখ থাকবে না, কথা বলতে পারবে। সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র মাটি। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নাস, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু, এ কথাই ঠিক। মহিলার মাধ্যমে লক্ষ কোটি মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, পাপী হচ্ছে, জমি জায়গা, অর্থ সম্পদ, চাকরি বাকরি হারাচ্ছে, এ কথাই ঠিক। সবচেয়ে ভয়ঙ্কর জাতি হচ্ছে নারী পুরুষের জন্য। আর ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র হচ্ছে পৃথিবী। সেট করে দেওয়া হয়েছে, তারপর আপনাকে এই মাটির উপরে চলতে বলা হয়েছে। সেদিন মাটি টপ টপ করে আমার পক্ষে বিপক্ষে কথা বলতে থাকবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। কি দিয়ে বুঝে আপনাকে কিয়ামত কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিচারের মাঠে থাকবে না তাদের কোনো চিন্তা, থাকবে না তারা কোনো শঙ্কিততে, তারা কোনো আশঙ্কিত আশঙ্কতা বোধ মনে করবে না যে আজ যে কী হয়, ভয় ভীতি তাদের থাকবে না দান করলে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, বিচারের মাঠে জান্নাতে যাবে ওরা যারা সচ্ছল অবস্থায় দান করেছে, যারা অসচ্ছল অবস্থায় দান করেছে, যারা মানুষকে মাফ করে দিয়েছে, যারা রাগ দিয়ে কাজ নেয়নি, ওরা জান্নাতে যাবে। তাতে এক নম্বরে তিনি বললেন সচ্ছল অবস্থায় দান করে, রমজানেও অনেক বেশি করে। অসচ্ছল অবস্থায় দান করে, কম দান করে, যা পারে 10 টাকা দান। দান ইবাদত, এটা আপনাকে মনে করে নিতে হবে। 5 ওয়াক্ত সালাত যেমন ইবাদত, রমজান মাসে যেমন সিয়াম করছেন, এটা একটা ইবাদত। আপনি মনে করে নেবেন যে দান ইবাদত, আপনাকে এটা বিশ্বাস করতে হবে, নইলে আপনার করার খেয়াল থাকবে না। যে যখন চাইবে তখন আপনি মনে করবেন যে দাও, মাওলানা সাহেব কী করবে, চাচ্ছে 200-500 টাকা দিয়ে দাও, ফকিরটা চাচ্ছে 10 টাকা দিয়ে দাও। এখান থেকে ফিরে আসতে হবে, আমার প্রয়োজনে দান করতে হবে, এইটাই শিখতে হবে। এটা ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত।
আল্লাহ তাআলা আদেশ করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ওয়া ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই দিন আসার পূর্বে দান করো, যে টাকা পয়সা আমি দিয়েছি সে টাকা পয়সা দান করো। আমি তো তোমারটা দান করতে বলিনি, আমি যেগুলো দিয়েছি সেগুলো দান করো। ওই দিন আসার পূর্বে, যেদিন চলে আসবে তখন তুমি বলবে আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, সামান্য সময় দাও, আমি কিছু দান করে ভালো মানুষ হয়ে যাব। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, মরণের সময় মানুষ সময় চাইবে দান করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না সালাত আদায়ের জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না হজ করার জন্য, মরণের সময় মানুষ সময় চাইবে না উমরা করার জন্য। উমরা তো এখন ফ্যাশন, সপরিবারে চলে যাচ্ছে উমরা করতে। রামাজানের মাস সেখানে থাকবে, ওটা কাবা ঘর, সারা পৃথিবী একই সমান। ওখানে এত টাকা পয়সা করে খরচ করে কি হবে, কি হতে পারে? ও সারাদিন ছবি উঠাচ্ছে, আহাল পরিবার নিয়ে ছবি উঠাচ্ছে, গল্প জমাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে গেছে, দিন রাত ছবি উঠাচ্ছে আর গল্পে কাটছে। এইটি কি ইবাদত? এটা তো লোক দেখানো ব্যাপার আছে। বলছে সপরিবারে যাব, অপেক্ষা করছে, টাকা পয়সা দিয়ে সব কিছু রেডি করেছে। ভুল হিসাব। প্রতি মাসে যদি 2-3 করে উমরা করেন, এর পরেও দান করলে যে ফল হবে উমরা করে সে ফল হবে না। উমরা যদি কবুল হয় তাহলে আপনার ব্যক্তিগত নেকি, আর কবুল যদি না হয় তাহলে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। যা অবস্থা তাতে হওয়ার কথা নয়। বউ আছে ফ্যাশন ধরে, আপনি আছেন সাথে, ছেলে মেয়েও আছে, গল্প গুজবও আছে, ছবিও আছে, দিন রাত বউকে ধরে ছবি উঠাচ্ছে তপ করার সময়। ধর্ম পাগল হয়ে গেছে যে আপনারা দিন রাত দেখতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমার চেয়ে সবাই ভালো জানেন, আমি শুনে বলছি আর আপনি দিন রাত দেখে বলছেন যে আপনার সাথী চলে গেছে, আপনি যাওয়ার অপেক্ষা করছেন। দেখেন তাদের অবস্থা। অবস্থা মানুষে তো বিবেচনা করবে, পশু প্রাণী বিবেচনা করবে নাকি? পশু প্রাণী তো বিবেচনা করবে না। বলছিলাম, মরণ যখন মানুষের চলে আসে, সবাই, আমি আপনি সবাই, মরণের সময় মানুষের একটা দাবি থাকবে আল্লাহর কাছে, একটু সময় দাও, একটু, আমি দান করে ভালো মানুষ হবো। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওই সময়তে কেউ বলবে না যে আমি রোজা করে ভালো মানুষ হবো, আমি হজ করে ভালো মানুষ হবো, আমি উমরা করে ভালো মানুষ হবো, আমি মানুষের সাথে ভালো চাল চলন দেখে ভালো মানুষ হবো। এরকম দাবি থাকবে না। দান করে ভালো মানুষ হবো, দান করে ভালো মানুষ হওয়া যায়। তোমরা দান করো, সেদিন আসার পূর্বে যেদিন তোমরা এ কথা বলবে অথচ বলে কোনো লাভ নেই, এক মুহূর্ত আমি কমবেশ করব না, যার যেভাবে আদেশ দেওয়া আছে সেভাবেই পালন হবে। এক থাপ্পড় দিয়েও মুসা আলাইহিস সালাম রেহাই পাননি, এক পর্যায়ে যেতেই হয়েছে দুনিয়াতে। সবার সময় আসলে চলে যেতে হবে, এ কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত ভুল ধরা পড়েনি। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, মানুষের সুদে টাকা কমিয়ে দেয়, দানে টাকা বেশি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে দান করো, আমি ওটা পূর্ণ করে দেব। আল্লাহ বলছেন দান করলে টাকা বেশি হয় আর সুদ খেলে টাকা কমে যায়। একাধিক দিন বলেছি, সুদের শেষ পরিণতি নিঃস্ব, আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাদেরকে ভিক্ষুক হতে হবে, হতেই হবে। একদিন না একদিন সেটা ফিরে আসবে। কেননা আল্লাহ তাআলা বলছেন যে কোনো মূল্যে সুদ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। লোন নিয়ে কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করার হিসাব করিয়েন না। যারা বড় ব্যবসায়ী তারা ব্যাংকের টাকা নিজের টাকা মনে করে, কেন? ফেরত দেওয়া লাগে না। একদিন এই সেই বাস গেছে, 8 টাকা দেওয়া লাগে না। জানা যাই হবে না, কোনো হুজুর দেখে কাজ হবে না। বড় হুজুর, মেজ হুজুর, সেজে হুজুর, বিচারের মাঠ কোনো হুজুর দেখা হবে না। বড় বড় নেতা যারা, তাদের পিছন দিকে হাত বাঁধা থাকবে। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, তার নাম কিয়ামতের মাঠ। আদসামদের হাত পিছন দিকে বাঁধা থাকবে, তার নাম কিয়ামতের মাঠ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাবজুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, টাকা পয়সা হিসাব করে দান করো,
অতিরিক্ত যা আছে দান করো, ওকে জমা করে রাখিও না, জমা করে রাখলে ফলাফল ভালো হবে না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু মিন কাবলা ইয়াতি আহাদাকুম, ওই দিন আসার পূর্বে দান করো যেদিন তোমাদের উপরে সময় চলে আসবে, এমসি রাজুল বিসাদাকাতি, মানুষ তার টাকা নিয়ে ঘুরবে, কোথায় দান করবে জায়গা পাবে না। যেখানে দান করতে যাবে সে বলবে লা আতাতা বিলামস লা কাবিল তহফাম ইয়াম ফালা হাজাত আলাই বিহা, কালকে আসলে আমি আজকে আপনার দান নিতাম, আজকে আপনার দান আমি নিব না, আমার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা আসবে, যদিও আমাদের এখানে দেখা যাচ্ছে না, তবুও কোনো কোনো দেশে এখন টাকা নেওয়ার মানুষ নাই। এরকম সারা পৃথিবী জুড়ে হয়ে যাবে। সেই দিন আসার পূর্বে দান করো, যেদিন যাকে দিতে যাবা সেই নিবে না। এখনও যদি মানুষ হক পথে দান করে, মানে যে দানে কাজে লাগবে, তাহলে এদেশে মানুষ খুঁজে পাবে না। আপনি তো যেখানে দান করছেন সেখানে শিরক হয়, তাহলে সেটা আপনি শিরকের সহযোগিতা করলেন। যেখানে দান করলেন সেখানে বিদাত হয়, সেখানে মিলাদুন নবী হয়, সেখানে সল্লে আল্লাহ গায়, সেখানে আরও কত কি। কোরআন মাজিদ পড়ে নেকি কবরে বক্সে দেয়, অবাক কথা। কোরআন মাজিদ পড়ে মানুষ কবরে নেকি বক্সে দিতে পারে? এটা হলো বলছে, এই হুজুর আপনার কয়েকটা ছেলে নিয়ে এসে আমার আব্বার নামে একটু কোরআন মাজিদ পড়ে দিন। তো ওরা 1 ঘন্টা যাবৎ এদিক ওদিক মাথা ঝুঁকিয়েছে, তো বলেছে আমাদের হয়ে গেছে এক পারা। এবার বাড়ি কোরআন মাজিদ বাড়ি যাওয়ার সময় বলছে, তুই কতটুকু পড়েছি? বলে আমি 1 পৃষ্ঠা। তুই কতটুকু পড়ে? আমি একটুকু পড়িনি, শুধু মাথা ঝোঁকাচ্ছিলাম। আর আল্লাহর হস্তে আপনার শুধু ফালাকার ইখলাস মুখস্থ আছে, নাস, আর হুজুরের বাকারা আল ইমরান আছে, তাছাড়া আপনার মধ্যে আর হুজুরের মধ্যে কোনো পার্থক্য নাই। হিফজখানায় শিক্ষা প্রতিষ্ঠান নয়, হিফজখানা শিক্ষা প্রতিষ্ঠান নয়। হিফজখানা আনুষঙ্গিক প্রতিষ্ঠান হতে পারে, যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যম আছে, সেখানে হিফজ থাকতে পারে। হিফজ মানুষের বিদ্যার সহযোগিতা করতে পারে। হিফজ মূলত কোনো বিদ্যা নয়, ও তো কিছু জানে না। নইলে কথা বলে আর না হলে চলে যায় যে কবরে বক্সে দিয়ে কার পৈতৃক সম্পত্তি নাকি যে কবরে বক্সে দিবেন। মানুষ মরার পরে 2টা পথ, মুখে বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আর 10 টাকা দান করেন, বাস এই 2টা পথ। এই 2টা পথ ছাড়া তৃতীয় কোনো পথই নেই। আপনি এখনই তল্লাশি চালিয়ে দান করেন, আপনার ভাই বোনকে তল্লাশি চালিয়ে দান করতে বলেন। শিরক মুক্ত জায়গায় দান করতে হবে, বিদআত মুক্ত জায়গায় দান করতে হবে, তাহলে দেখবেন জায়গা খুঁজে পাওয়া কঠিন আছে। টাকা থাকলেই দান করতে হবে তা নয়। যদিচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বাংলাদেশে 95 জন মানুষই মাঝহাব মেনে চলে, 5 জন মানুষ মাঝহাব মেনে চলে না। তো যারা মাঝহাব মেনে চলে তাদের দানের অধিকাংশই ভুল পথে আছে, তারা ধরতে পারে না। অথচ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খায়, দান করলেও বিবেচনা করা উচিত কোথায় দান করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উম্মে সালমা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুণে রাখবা না। কয় টাকা দান করলে এটা হিসাব করবা না। ওলা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবে। এটা নিষেধ, বুখারী মুসলিমের হাদিস, খুব ভালো করে খেয়াল করবেন। আসমা তুমি দান বন্ধ করো না। শোনো, যদি দান বন্ধ করো তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত, তোমার রুজির বরকত সব বন্ধ করে দিবে। আনফিকি মাস্তাতাতে, যা পারো সেটা দান করো, সম্ভবপর। দান জরুরি, তুমি দান করো। দান জরুরি, তুমি দান করো, সম্ভবপর দান করো। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, স্ত্রী মিলনেও দানের নেকি হয়। সাহাবীগণ তখন বললেন, কেমন হলো কথা, যে মানুষ তো স্ত্রী মিলনে যায় প্রবৃত্তিকে ঠেকানোর জন্য, সেটা দান হতে নেকি হতে পারে কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো মিলন যদি ভুল পথে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন, তা তো অবশ্যই, মিলন ভুল পথে হলে পাপ তো হতোই। মিলন যদি ভুল পথে হলে পাপ হয়, তাহলে ঠিক পথে হলে নেকি হবে। পথগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের উল্লেখ করলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে। এই বাক্য সাহাবীদের উপরে কঠিন হয়ে গেল। তিনি বললেন সবকে দান করতে হবে। অবাক, সবাই কিভাবে দান করবে? তখন সাহাবীগণ বললেন, ফাইলামে আস্তাতে, সবাই যদি দান করতে পারে না তাহলে কি করবে? সবাই কি দান করতে পারবে? দান করলে তো টাকা থাকা লাগবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ফালইয়ামাল বিয়াদাইহি, ও মানুষের বাড়িতে কাজ করবে। ফায়ানফা নাফসাহু ইয়াতাসাদ্দাক, নিজে উপকৃত হবে দিন মজুরি করে এবং মানুষকে দান করবে। তাহলে দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালককে দান করতে হবে, রিক্সা চালককে দান করতে হবে, যে যেভাবে পয়সা ইনকাম করছে তাকে দান করতে হবে। এটা আদেশ, যদিও ফরজ বিধান নয়, কিন্তু এটা আদেশ, সবাইকে দান করতে হবে। তো সাহাবী বললেন, এটা কেমন কথা হলো? টাকা না থাকলে কি দান করবে? ওই মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে দান করবে। হাদিস তো বুখারী মুসলিম, আমি আর আপনি এখন বিবেচনা করি। এরপরে সাহাবীগণ থামলেন না, বললেন, ফাইলাম ইস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুনদাল হাজাতিল মালহুফ, অসহায় মানুষকে সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, এটাও যদি না পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইনাহু লা সাদকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হবে দান। সবাইকে দান করতে বললেন। সাহাবীগণ বললেন, যদি না পারে? বলে মানুষের বাড়িতে কাজ করতে হবে। সেটা যদি না পারে, অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। ভ্যান একটা ঠেকেছিল, ঠেলে দিলেন। বলে এটাও যদি না পারে? বলে পাপ থেকে নিজেকে ঠেকাবে। পাপ থেকে ঠেকানো খুব কঠিন। হাট বাজার তো নারী দিয়ে ভর্তি। তো এখন বাড়িতে থাকেন, বলে ইনকাম করবে কে? নিরুপায় হয়ে করেন। নারীতে হাট বাজার তো ভর্তি করেছেন আপনি আর আপনার ভাই, ধর্মের নাম দিয়ে। জাযাকুমুল্লাহ খায়রা। আল্লাহ তুমি তৌফিক দান করো দানের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রত্যেকটা সমস্যাকে দূর করার মাধ্যম হলো দান। যে কোনো সমস্যা, যে কোনো বিপদ, যে কোনো বালা, কখনো কৃপণতার পথ অবলম্বন করবেন না। আল্লাহ রাসূল বলছেন, অত্তাকু সোহা ফাইনা সোহা আলাকা মান কানা কাবলাকুম, পৃথিবীর মানুষ কৃপণতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ কৃপণ হয় না, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কারিল জাল। আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? যাতে সকল সন্ধ্যার তাসবিতে বলতে হয়, দিন রাত আল্লাহ রাসূল বলতেন কৃপণতা কি জিনিস, যার থেকে দিন রাত মানুষকে বাঁচতে হয়। ভুলেও কোনোদিন কৃপণতার পথ অবলম্বন করবেন না। বাড়ি থেকে বের হবেন, আপনি গরিব মানুষ, 20টা 50টা টাকা নিয়ে বের হবেন, খুচরা 5 টাকা নোট করে নিয়ে। আপনি ধনী মানুষ, 50 টাকার নোট নিয়ে বের হবেন বা গোটা বান্ডিল নিয়ে সারাদিন দিতে থাকবেন। আপনি 5 টাকার নোট নেবেন সাথে, মানুষ আসছে সামনে দিবেন। কোনো সময় যেন অন্তর কৃপণ না হয় ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে। এক, হাওন মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে চলে যে, মনকে মেনে চলে যে, প্রবৃত্তিকে মেনে চলে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? টাকনোর নিচে কাপড় পরে যে। প্রবৃত্তিকে মেনে চলে কে? মিথ্যা কথা বলে যে। প্রবৃত্তিকে মেনে চলে যে কে? সুদ খায় সে, যে সুদ খায়, যে ঘুষ দেয়, সে মানুষের সাথে মারামারি করে, দলের নামে অন্যায় করে বেড়ায়, অবিচার করে বেড়ায়, আর একজনের বদনাম করে বেড়ায়, মন মতো চলে, সেও জাহান্নামে চলে গেছে। মরতে বাকি আছে, মরলেই জাহান্নামে যাবে। প্রবৃত্তিকে মেনে চলেছে, নগ্ন পথে চলে, যে কোটি কোটি মহিলা ফ্যাশন ধরে, আপনার ওই ফ্যাশন ধরে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। জিজ্ঞাসা করেন, রোজা আছে, ওর বাপও আছে, ওর মাও আছে। অবাক কথা, ওরা হিন্দুর মেয়ে নয়, ওরা মুসলমানের মেয়ে। জিজ্ঞাসা, ওর নাম আয়েশা, যাকে আপনি দিনে ল্যাংটা দেখছেন। আমি না হয় অস্বীকার করেছি তার বাপ নেই, কিন্তু আসলেই কি তার বাপ নেই? তার বাপ তো আছে, কাপুরুষ আছে। ওইসব কাপুরুষ বাপ থেকে কি হবে? বাপ ভিক্ষা করে খাওয়াবে মেয়েকে,
মেয়ে কেন মাঠে, মেয়ে কেন বাজারে, মেয়ে কেন হাটে, ওর কেন ঘাড়ে ভ্যানিটি ব্যাগ? ও কি ওর ভাইকে মেরে খেয়েছে? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, ও জাতিকে মেরে খেয়েছে। ফেরাউনের বন্যায় সবাই ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের বন্যায় সবাই ডুবে গেছে। যে ওই একা আছে পৃথিবীতে, তাই তাকে বাজারে যেতে হয়। কেন যাবে? কি দেখাতে চাই সে? মন মতে চলে যে জাহান্নামে যাবে সে। শোনন, 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সহুন মুতা, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে। এই জাবল মারে নাফসহি, ও আত্ম অহংকারী যে জাহান্নামে যাবে সে। মানুষকে কোনো সময় তুচ্ছ মনে করবেন না, মানুষের কাছে স্বাভাবিক থাকবেন মাটির মানুষের মতো হয়ে। কাউকে গরম দেখাবেন না, কাউকে তুচ্ছ মনে করবেন না, নইলে জাহান্নাম চলেই গেছে। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, কৃপণতাকে মানে যে জাহান্নামে যাবে সে, আত্ম অহংকারী যে জাহান্নামে যাবে সে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফি হাররাল কুবরি মিন আহলিহা, দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। পৃথিবীর এমন কোন ইবাদত নেই যেটা করতে পারে, দানই মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। জনৈক লোক এসে বলল, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন। বললাম, এই সিনি আমাকে কিছু বলে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম, হ্যাঁ। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবীও বলেননি ছোট বড়, জিজ্ঞাসাকারীও বলেননি ছোট বড়। হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার বাপ মায়ের নামে দান করলে কবরের শাস্তিতে বন্ধ হয়ে যাবে, এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। তার পাপ মিটে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আমি বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে দান আসবে ছায়া হয়ে। অতক্ষণ পর্যন্ত আপনার উপরে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। বিচার শেষ হওয়া পর্যন্ত আপনার উপরে ছায়া হিসাবে থাকবে দান, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ গোপনে দান করে যে, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। কোনো ইবাদত নাই পৃথিবীতে যা এমন করতে পারে। হজ পারে না, উমরা পারে না, সালাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না, দানই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। বুখারী মুসলিমের হাদিস। কি দান? দলিল মানে কি? দলিল, এই জমি আমার, প্রমাণের দলিল আছে। এই বাড়ি আমার, প্রমাণের দলিল আছে। বিচারের মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলে কেন, আমি বলবো জান্নাত পাওয়ার দলিল আমার কাছে আছে। আমি এমনি বিচারের মাঠে আসিনি, আমি দলিল আদিলে নিয়ে এসেছি, সেটা হলো দান। পৃথিবীর কোন ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বললেন না দান ছাড়া। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, ওয়াজুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাউসাদ্দাকান লাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে দান করলে আমার মায়ের নেকি হবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। মহিলা মানুষ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে। মহিলা মানুষ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে মহিলা এসে আল্লাহ রাসূলকে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, আমি যদি এখন আমার মায়ের নামে দান করি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে মহিলাদের বলতে চাই, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আধা মাররা ইলা নিসা, তিনি ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। সালাত শেষে তিনি মহিলাদের কাছে গেলেন,
মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন আকসার আলিন নারে, মহিলারা শোনো, দান করো, তোমাদের অধিকাংশ দেখি তোমরা জাহান্নামী, জাহান্নাম থেকে বাঁচতে হলে দান করো। বুখারী মুসলিমের হাদিস। দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, হাদিস বুখারী মুসলিম। জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতে পারতেন। মদিনার মহিলারা বললেন, কেন জাহান্নাম বলতে নারী, নারী কেন হবে? তখন আল্লাহ রাসূল বললেন, তুকসিরনা লানা তাকফুরনা লাশিরা, তোমরা অভিশাপ করো বেশি আর স্বামীকে মানো না, স্বামীকে মেনে চলো না। কিছু করার নেই, সারা পৃথিবীর দিনী মুসলিম বোন, কিছু করার নাই। শরীয়ত এভাবেই, স্বামীকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে জুলুম হচ্ছে, এরপরেও মনে হচ্ছে তার মুখখান খুবই খারাপ, কথা বললে আমাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, আমার বাপকে গালি দেয়, এরপরেও আমি আপনার বিপক্ষে যাইনি, আপনার পক্ষেই বলছি, স্বামীকে মেনে নিতে হবে, এ কথাই ঠিক। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শেষ পথ, যদি স্বামীকে মেনে না চলা যায়, খোলা তালাক করে নেন। আল্লাহ পথ রেখে দিয়েছেন, খোলা তালাক করে নেন। কাজীর কাছে গিয়ে বলবেন, আমার স্বামীর সংসার আমি করব না। একজন মহিলা এসে বলছে, স্বামীর সংসার করব না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যা মোহর নিয়েছো বাগান ফেরত দাও। তখন মহিলা বলছে, বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলেও দিব। বুখারী মুসলিমের হাদিস। বাগান তো ফেরত দিব। আর কারণে বলছে, আমি আর স্বামীর সাথে আমি সংসার করব না, এর অর্থ এই নয় যে আমার স্বামী খারাপ মানুষ, ও খুব পরহেজগার মানুষ, তার চাল চলন খুব ভালো, তবে সে খুব কুৎসিত, দেখতে আমাকে কেমন কেমন লাগে, খুব খাটো, 5 জনের সাথে চললে দেখা যায় খুব খাটো, আমাকে ভালো লাগে না, আমি শান্তি তৃপ্তি পাই না, আমি তার সাথে চললে ভালো সেবা করতে পারবো না। অতএব আমি 5টা বুঝে ভাবলাম যে আমার ভিন্ন হয় ভালো, অতএব আমাকে ভিন্ন করে দেন। বাগান ফেরত দিতে হবে। বাগান তো ফেরত দিব, আরো টাকা লাগলে দিব। হাদিস বুখারী মুসলিম। পথ খোলা আছে, স্বামীকে মেনেই চলতে হবে, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার পথই হচ্ছে দান। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়েনাব বলেন, যা ঈদের মাঠে আল্লাহ রাসূল বললেন, মহিলারা শোনো, জাহান্নাম থেকে বাঁচো, ওলাবে হলিয়ে কন্যা, তোমাদের কানের গায়ের গয়না হলেও, যা কিছু আছে, টাকা যদি নগদ না থাকে, কানে যা আছে দান করে দাও, গলায় যা আছে দান করে দাও, হাতে পায়ে যা আছে দান করে দাও। শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশেষভাবে বলছেন। আদী ইবনে হাতেম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজিবুন ইয়াহজিবুহু। বিচারের মাঠে সবাই আল্লাহ মানুষের মুখামুখি কথা বলবেন, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, মুখামুখি সামনাসামনি। বিচারের মাঠে যখন আল্লাহর সাথে কথা হবে, তখন কোনো দোভাষী থাকবে না। আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আমি তা বুঝবো, কোনো অন্তরাল থাকবে না। ফায়ানজুরু আয়মানা মিনহু, তখন ডান দিকে লক্ষ্য করবে, এরা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। বাম দিকে লক্ষ্য করবে, নিজের সব কর্ম দেখতে পাবে। নারীদের সাথে খেলতামাশা বন্ধ করেন, ছবি উঠে আছে, সেদিন বিচারের মাঠে সবকে দেখতে পাবেন। ডান দিকে দেখতে পাবে সব কর্ম, বাম দিকে দেখতে পাবে সব কর্ম, তারপর সামনের দিকে লক্ষ্য করবে, দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ আছে, ওই সাদা ছিলকার সমান পরিমাণ হলো দান করে জাহান্নাম থেকে বাঁচো। টাকা না থাকলে কি হবে? কম থেকে কম। মহিলাদেরকে বললেন, তোমাদের টাকা না থাকলে কি হবে? হাতে গায়ে গলায় যা আছে তা দিয়ে দাও। পুরুষদের বললেন, সারা পৃথিবীর মানুষকে বললেন, শোনো, জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে যেই ছিলকা সামান্যতম পর্দা রয়েছে, সেটুকু পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই বাক্য তিনি কোনো ইবাদতের সাথে বললেন না। বললেন না যে
হজ করে জাহান্নাম থেকে বাঁচো, বললেন না যে উমরা করে জাহান্নাম থেকে বাঁচো। কি সাধে যে মানুষ ঘটা করে সপরিবারে রামাজানে চলে যাচ্ছে। ভাই এই কথা ঠিক, রামাজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়, হাদিস বুখারী মুসলিমে, এ কথা ঠিক। কিন্তু আপনার আহাল পরিবারে গ্রামে আছে অসহায় মানুষ, সবকে ছেড়ে আপনি চলে গেলেন, এটা আপনি কি দেখাতে যাচ্ছেন? আপনার ভাই বোনকে বলেন হিসাব পরিবর্তন করতে বলুক, বন্ধু বান্ধবকে বলেন হিসাব পরিবর্তন করতে হবে, এই হিসাব ঠিক নয়। আল্লাহ বললেন না, নবী বললেন না যে তোমরা উমরা করে জাহান্নাম থেকে বাঁচো, হজ করে জাহান্নাম থেকে বাঁচো, রমজান মাসের সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা তিনি বলেননি। তিনি বললেন পৃথিবীর মানুষ শোনো, খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থ থাকে এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তিনি বললেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করে তা তুমি পূর্ণ করে দাও। দিন রাত একজন ফেরেশতা বলতে থাকেন। সারা পৃথিবীতে যেখানে যখন সকাল হয় ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তা পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ধ্বংস করে দাও। এবার হাদিস তো বুখারী মুসলিম। একজন ফেরেশতা বলেন এভাবে আমার ধ্বংস কামনা করেন। আল্লাহ রাসূল বলেছেন যে কৃপণ জাহান্নামে যাবে, কৃপণতাকে মানে যে সে জাহান্নামে যাবে, এদিকে আবার ফেরেশতা রেডি করেছেন আল্লাহ। একজন ফেরেশতা প্রত্যেক দিন সকালে সারা দিন বলতে থাকে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। খুব জরুরি দুর্ঘটনা ছাড়া মানুষের কাছে সাহায্য চাইবেন না। দিন মজুরি করে খাবেন, আমি তো বলেছি শেষ পথ দিন মজুরি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে না, যৌতুক নিতে হবে না, 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে। মোটর সাইকেল আপনার শ্বশুর আপনাকে দিয়েছে খুশিয়ে, ভুল কথা। আপনার শ্বশুর মোটর সাইকেলটা ফকিরকে দিতে পারে না? আপনার শ্বশুর যে মোটর সাইকেল আপনাকে দিয়েছে, আপনি কি কাপুরুষ? ফার্নিচার আপনার শ্বশুরকে আপনাকে দিতে হবে কেন? ভিক্ষা করে খান নাকি? কই আবদুল্লাহর শ্বশুর তো আমাকে একদিনও বলে না, আব্দুর রহমানের শ্বশুর তো একদিনও বলে না, আব্দুর রহিমের শ্বশুর তো একদিনও বলে না আমাকে যে ভাইজান আমি কিছু একটু ফার্নিচার দিই। আমার বাসায় ফার্নিচার থাক আর না থাক সেটা ভিন্ন কথা। কই বলারই তো সাহস করে না কেউ। বলে না তো একদিন একটা ঘড়ি কিনে দিই ভাইজান, এক জোড়া জুতা দিই, তা তো বলে না কেউ। এরা তো সবাই আপনাদের সামনে, খোলা দিন রাতে আপনাদের সামনে আসছে, এখন সবাই বাহির থেকে চলে এসেছে। আমি এ বলে আপনাকে খাটো করতে চাইনি, আপনারা আমি সহযোগিতা করতে চাচ্ছি, আপনারা আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি সার্বিক কল্যাণ কামনা করি। এবং ধর্ম প্রচারে আমি ফাঁকি দিইনি আপনাকে, কোনো দিন ফাঁকি দিয়ে আমি দিন প্রচার করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশ এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই যে কোনো সময় মানুষের কাছে সাহায্যের হাত পাতাবেন না। শ্বশুরের কাছে কিছু নিতে হবে না, শাশুড়ির কাছে কিছু নিতে হবে না। পথ একটা আছে, দিন মজুরিটা শেষ পথ। এরপর একটা পথ আছে ভিক্ষের, যেটা পছন্দ নয়, করবো না ভিক্ষা, কাজ করে খাবো। ভিক্ষা করবো কেন? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ওটা উনি কষ্টে বলেছেন, নিরুপায় তাই বলেছেন। কোনো পথই যদি না থাকে তখন বলেছে মেয়ে কেন গার্মেন্টসে, গার্মেন্টসে ওর বাপ যাবে। শেষ পর্যন্ত ভিক্ষা করবে বাপ মেয়েকে পড়ানোর জন্য। মেয়ে কেন এখানে, ছেলে কেন এখানে? বাপ তার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবে জমিদারি দিয়ে, না পারলে চাকরি করে, না পারলে ব্যবসা করে, না পারলে দিন মজুরি করে, না পারলে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ছেলে মেয়ে কেন মাঠে, ছেলে মেয়ে কেন টোকায়? এভাবে আল্লাহ রাসূল বলেননি এসব টোকানো বা এদিকে আসতে হবে, এটা বলেন না। ছেলে মেয়ে কেন টোকাই হবে? সব জিম্মেদারি বাপের উপরে চাপানো আছে। যেভাবে বাপ বুঝেছে নিজেকে সেটা সংসার নয়। সংসার পরিচালনায় পিতার ভুল হয়েছে, সংসার পরিচালনায় মায়ের ভুল হয়েছে, এটা সংসার নয়। হাত পাতা শিখাতে হবে না ছেলে মেয়েকে। প্রয়োজনে দিন মজুরি করে খাবো, প্রয়োজনে বাদামের ব্যবসা করব, প্রয়োজনে চকলেটের ব্যবসা করব,
প্রয়োজনে কলার ব্যবসা করব, মানুষের কাছে হাত পাতবো না, মানুষের কাছে হাত পেতে নিয়ে জীবিকা নির্বাহ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রামাজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। সব দরজা খোলা আছে, জান্নাতের সব দরজা খোলা। এর অর্থ এই নয় যে এখন সবাই জান্নাতে যাবে। জাহান্নামের সব দরজা বন্ধ, এর অর্থ এই নয় যে এখন কেউ মরলে জাহান্নামে যাবে না। রহমতের সব দরজা খোলা, আকাশের সব দরজা খোলা। এ দিয়ে আল্লাহ রমজান মাসকে সম্মান করতে চেয়েছেন। পৃথিবীর মানুষ, তোমরা রমজান মাসকে সম্মান করো, মূল্যায়ন করো। মূল্যায়ন করার জন্য আমি আপনাকে পরামর্শ দিয়েছি, এক, কম খেতে হবে। এটা প্রথম পরামর্শ, কম সাহারি, কম ইফতার। দ্বিতীয় পরামর্শ হলো প্রয়োজন কম করতে হবে, জুতা স্যান্ডেল কম কিনতে হবে। 90 সাল থেকে আমি সংসার করে আসছি, এ যাবৎ আমি কোনোদিন ঈদকে লক্ষ্য করে কাপড় চোপড় কিনিনি, জুতা স্যান্ডেল কিনিনি। আমি তো নিজের জন্য ভাবি না, আমি তো দেউলিয়া মানুষ। আমার রাস্তাঘাটও যা, বাড়িঘরও তাই। বাড়িঘর 6 মাস গাড়িতে আছি, 6 মাস বাড়িতে আছি। নিজেকে নিয়ে 1 মিনিটের জন্য ভাবা প্রয়োজন মনে করিনি। প্রয়োজন কম করেন, প্রয়োজন বেশি করলে টাকা লাগবে বেশি, তখন কাজে নামতে হবে বেশি। তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। আমার মতো ভবঘোরা হবেন না, কোথায় আছি কোথায় নাই দিন রাত। বাড়িতে স্থির বসেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। যে কোনো মূল্যে একে মূল্যায়ন করতেই হবে। আল্লাহ রসুল বলেছেন, রমজান পার হয়ে গেছে, পাপ মোচন করতে পারিনি, দুর্ভাগ্য ব্যক্তি সে। রমজান পার হয়ে গেল, পাপ মুছে নিতে পারলো না, দুর্ভাগ্য ব্যক্তি সে। আমি পরামর্শ দিচ্ছি আপনাকে মাত্র যে এই করেন, সুন্দর করে তারাবি পড়ার চেষ্টা করেন। জামাতে পড়েন, নলে একাই পড়েন। একাই পড়া সবচেয়ে ভালো, নিজের মতো পড়তে পারবেন। আর নিজের মতো পড়তে গিয়ে কিছুই করতে পারলেন না, তো জামাতে পড়েন। আমি আপনাকে নিজের মতো পড়তে বলেছি এই জন্য যে নিজের মতো পড়লে শান্তি পাবেন। আপনার মতো আপনি কেরাত করতেই থাকবেন, 100 বার বলেন সূরা ইখলাস, তারপরে রুকুতে যান। কম খাবেন, কম হিসাব করবেন, কম প্রয়োজন নিয়ে আসবেন সামনে, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। দান খায়রাত করেন, দান খায়রাতের একটা বড় সময়। যাকাত তো দিতে হবে, সে নিয়ে তো কোনো কথা নেই, দানের কথাই বলছি। দান করেন, করতেই হবে, সবাইকে দান করতে হবে। দান করেন, অসহায় মানুষকে দান করেন। ফকির যে দিন রাত রাস্তাঘাটে ভিক্ষা চাচ্ছে, হাত পাতে যে, সে হলো ফকির। চায়ও না, সংসারও চলে না, সে হলো মিসকিন। খুব ভালো মনে রাখবেন, চায়ও না, সংসারও চলে না, সে হলো মিসকিন। তাদের দেন, তাদেরকে খুঁজে দেন, তাদের বাড়িতে টিউবওয়েল আছে কিনা পানির ব্যবস্থা করে দেন, ওদের কাপড় চোপড় দেন। এগুলো ব্যবস্থা। কে বলেছে যে মানুষগুলোকে খাওয়াতে হবে? এই প্রথা তো ভালো নয়। আরও 5 জন সেখানে ধনী মানুষও খেতে যায়। খাওয়ার প্রথা, ইফতারি ব্যবসা হুজুরদের করাতে হবে তা নয়। আপনি নিজে মানুষকে ইফতার করাতে পারেন। মানাফতারা ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি আরেকজনকে ইফতার করালো সে তারই সমান নেকি পাবে, ওজতে নেকি পাবে, আর কমানো হবে না। হাদিস তো বুখারী মুসলিম। এখানে দাওয়া সেন্টারে ইফতারের ব্যবস্থা হয়, ইফতারি পাঠান। কেউ 5000 পাঠাবেন, কেউ তো 500 টাকা, কেউ 10 টাকা তো পাঠাতে পারবেন। জামিয়া সালাফিয়া রাজশাহীতে 500 ছেলে আপনাদের খাচ্ছে, তার মানে ওরা এখন টাকা দিবে না। তো ওরা কে খাবার দিবে? সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন রমজান মাসে, আমাদের আগেও বলেননি। এখন প্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে, সব ছেলে চলে গেছে। এখন ছেলের বাপ কি টাকা দিবে? বলছে জি না, আমি তো টাকা দিব না। তো এখন সব ছেলেগুলো আসলো, কে খাওয়াবে? তো জামিয়া সালাফে খাবার দিবে। জামিয়া সালাফে কে? বলে আপনার কাঁধের ওপরে আছে। আমি তো কোনোদিন জামিয়া সালাফেকে টাকা দিইনি, কেউ দেয়। এতগুলো ছেলে খাবে, কি খাবে? এখানে 200 আছে, তাহলে 5 আর 2 700 ছেলে মেয়ে আছে। আপনি কোথায় টাকা পয়সা দেন, বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন কোথায় দেয় তা আমি জানি না। জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, দান তো এখানে করবেন, যাকাত তো এখানে দিবেন। আর আপনাকে আমি দিন রাত বলছি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দল মুক্ত প্রতিষ্ঠান নির্বাচনের আগের দিন আমাকে বলছে ছুটি হবে না, তো জি না, এই হিসাব আমার মাথায় নেই। নির্বাচনে ভোট দিবে মানুষ, ব্যক্তিগত ব্যাপার, যার যেটা সেটা দিবে, কিন্তু ওকে নিয়ে এখানে কোনো কথা নেই।
নিয়ে জামিয়া সালাফে কোনো কথা নেই। আমি কোনোদিন এইসব ভাবি না, দেখি কতদিন টিকতে পারি, আল্লাহ কতদিন এভাবে রাখে। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, শিরক মুক্ত জায়গা খুঁজেন। জামিয়া সালাফে হতে হবে তা নয়, দুনিয়াতে আরও থাকতে পারে। বিদাত মুক্ত প্রতিষ্ঠান খুঁজেন যেখানে আছে, দল মুক্ত খুঁজেন, সংগঠন মুক্ত খুঁজেন, হিংসা মুক্ত খুঁজেন। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা কোরআন হাদিস শিখে সেই জায়গা খুঁজে বের করেন, সেখানে জাকাত দিয়ে আসেন, সেখানে বন্ধু বান্ধবকে জাকাত দিতে বলেন, সেখানে আত্মীয় স্বজন খালা ফুফুকে জাকাত দিতে বলেন, সেখানে নিজে দেন, সবচেয়ে ভালো হবে। আমি আব্দুর রাজ্জাক বিন স্বপ্নর পাশে থেকে, আপনার কাছে থেকে আমি পরামর্শ দিচ্ছি এবং আমি বলছি এটাই চূড়ান্ত হক, এটাই চূড়ান্ত সঠিক। আবারও বলছি, আমার বুঝে জামিয়া সালাফে শিরক হয় না, বিদাত হয় না, দল হয় না, সংগঠন হয় না, হিংসা চলে না। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে অনেক এতিম ও অসহায়, সেখানে আপনি সহযোগিতা করবেন, আপনার বোন করবে, আপনার ভাই করবে, আপনার আত্মীয় স্বজন করবে, সবাই করবে, এটা আমার ঐকান্তিক কামনা। আপনি গ্রামের অসহায় মানুষকে দেখেন, ফকির মিসকিনকে দেখেন, জামিয়া সালাফিয়াকে ভালোবাসার প্রাণপণে চেষ্টা রেখে মুখে বলেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি তো দিন রাত বলছি আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে। আমি তোমার দরবারে বড় আশা করে বসে আছি। জামিয়া সালাফিয়া তোমাকে সন্তুষ্ট করার জন্য খুলেছি, আমার কোনো নিজস্ব উদ্দেশ্য নেই। আমি বুঝি, আমি জানছি এ দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ মানবে। আমি এই জিম্মেদারি নিনি, আমার উপরে তুমি চাপিয়ে দিয়েছ। আমি এই জিম্মেদারি নিনি, তুমি আমার উপরে এই জিম্মেদারি চাপিয়ে দিয়েছ। তুমি এই ব্যবস্থা করো, কিভাবে চলবে সেটা তুমি ভালো জানো। কে সহযোগিতা করলে এটা ভালো চলবে তুমি ভালো জানো। আমি কোনোদিন সরকারি অনুদান চাইনি, আমি কোনোদিন বৈদেশিক অনুদান চাইনি, আমি কোনোদিন কোনো সংস্থার কাছে দাবি জানাইনি। জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফে চলে, ছাত্র জানে না কিভাবে জামিয়া সালাফে চলে, নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সদস্যরা জানে না কিভাবে জামিয়া সালাফে চলে। আমি একক মানুষ, মানুষের কাছে বলে থাকি জামিয়া সালাফের কথা। তোমার সন্তুষ্টির দাবিতে বলছি, আমার দিনী ভাই বোন যারা জামিয়া সালাফেকে মূল্যায়ন করে, তুমি তাদের রুজিতে বরকত দান করো, তুমি তাদের ব্যবসায় বরকত দান করো, তুমি তাদের ব্যবসায় নিরাপত্তা দাও, তুমি তাদের রুজিতে বরকত দাও। তাদের যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের যারা আত্মীয় স্বজন অসুস্থ আছে তুমি তাদের সেবা দান করো। আমরা যারা বেঁচে আছি, তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, তুমি তাদেরকে হেফাজতে রাখো, তুমি তাদের নিরাপদে রাখো, তারাকে যথাযথভাবে রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে আবারও বলছি, আত্মীয় স্বজন নিয়ে আপনি রমজান মাসকে মূল্যায়ন করুন। শেষ রমজান পর্যন্ত আর কয়েকটা জুমা আছে, আত্মীয় স্বজন সহ এখানে আসার চেষ্টা করবেন, জামিয়া সালাফেকে মূল্যায়ন করবেন। আর যাওয়ার সময় সবাই যেসব বই পুস্তকগুলো বের হয়েছে সেগুলো নিজে নিয়ে যাবেন, আর একটা লোককে দিয়ে দিবেন, ভাই বোনকে। তারা হয়তোবা এসব মসজিদে আসে না বা তারা সঠিক কথা মানতে চায় না, পড়ে যদি কিছু বুঝে। আর নিয়মিত এনটিভিতে মক্তব চলে, সেটা তো জানেন, জামিয়া সালাফের অধীনে 700 মক্তব চলে এখন, 700। তাহলে দেশের দিন প্রচারের সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। এই হিসেবে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনার অর্থ সম্পদ আল্লাহ কবুল করুক, আল্লাহু আমিন।